ফেডারেল ব্যয় কমাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিই গঠন করে এর দায়িত্ব দেন ধনকুবের ইলন মাস্ককে। এরপর থেকেই শুরু হয় কর্মী ছাঁটাই, সরকারি বেসরকারি সংস্থা বন্ধ, এমনকি বিদেশি তহবিলও বন্ধ করে দেয় ডিওজিই। আর এসব কাজে ট্রাম্প প্রশাসনের প্রতি সপ্তাহে গড়ে সাশ্রয় হচ্ছে $10 বিলিয়ন বেশি অর্থ। এমনটাই দাবি করেছেন সংস্থা প্রধান মাস্ক। ইলন মাস্কের ব্যয় কমানোর প্রসঙ্গে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তার সরকার প্রায় $200 বিলিয়ন সাশ্রয়ের কথা বলেছে এবং এটা দ্রুত বাড়ছে। সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তারা আগের প্রশাসনের করা চুক্তি, অনুদান ও লিজ বাতিল করেছে। পাশাপাশি জালিয়াতি মোকাবেলা ও সরকারি কর্মী সংখ্যা কমানোর কাজটিও করছে তারা। গত অক্টোবরে ফেডারেল সরকারের বাজেট থেকে কমপক্ষে $2 ট্রিলিয়ন কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ইলন মাস্ক। পরে অবশ্য এর লক্ষ্যমাত্রা অর্ধেকে নামিয়ে আনেন তিনি। 2026 সালের 10 এপ্রিলের মধ্যে জালিয়াতি এবং অপচয় কমানোর মাধ্যমে $150 বিলিয়ন সাশ্রয় করার কথা বলেন। গত অর্থবছরের জন্য ফেডারেল বাজেট ছিল $6.75 ট্রিলিয়ন। ডিওজিইর সাশ্রয়ের বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিবিসি। সাশ্রয়ের ঘটনায় ওয়েবসাইটের তথ্যে ঘাটতি রয়েছে বলে জানান তারা। কিছু গণমাধ্যমও একই কথা বলছে। তবে সংস্থার পক্ষ থেকে বলা হয় একটি অভিবাসন চুক্তি বাতিল করে $8 বিলিয়ন সাশ্রয় করেছে তারা, কিন্তু প্রকৃত চুক্তি ছিল মাত্র $8 মিলিয়ন। আর ভুল তথ্যের ব্যাখ্যা দিয়ে ডিওজিই বলেছে তারা ওয়েবসাইটে 20 এপ্রিল পর্যন্ত ডেটা হালনাগাদ করেছে, যেটা মোট সঞ্চয়ের প্রায় 30% পর্যন্ত আপলোড করা হয়েছে। আর কিছু তথ্য আইনগত কারণে গোপন রেখেছে তারা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।